হ্যালো সবাইকে। অবশেষে আমরা ইনানি রয়্যাল রিসোর্টে পৌঁছে গেলাম। রিসোর্টের সামন থেকেই সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। বৃষ্টি থাকার কারণে সমুদ্রে ফুঁসে আছে এবং বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। ইনানি রয়্যাল রিসোর্টের রুম রেন্ট ঈদ সিজনে ২,০০০ করে রেখেছে, অফ সিজনে ওরা আরও কম রাখে। আর ওরা প্রতিদিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে থাকে, এটা রুম রেন্টের সাথে ইনক্লুডেড। এটি ইনানি রয়্যাল রিসোর্টের রেস্টুরেন্ট কোরাল পয়েন্টের সামনের অংশ। এই কোরাল পয়েন্টে আপনারা সব ধরনের খাবারই পাবেন, ওদেরকে অর্ডার করে দিলে ওরা অ্যারেঞ্জ করে দেয়। এখানে আসার পর থেকে বেশ ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টিতে এখানকার পরিবেশের সাথে ভালোই লাগছে, খারাপ না। বেশ বৃষ্টির একটা ঝমঝম আওয়াজ। বৃষ্টি থামলেই আমরা বিচে চলে যাব। এটি ইনানি রয়্যাল রিসোর্টের সামনে একটি সাম্পান দেওয়া আছে। এই সাম্পানের ওই পারে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। ইনানি সমুদ্র সৈকতটি বেশ নীরব প্রকৃতির এবং উদ্ভট সৌন্দর্যের জন্য একে অনেকেই খুব পছন্দ করে থাকে। এর পানি কিন্তু বেশ স্বচ্ছ, এই স্বচ্ছতার জন্যই ইনানি বিচ খুব বিখ্যাত। কিন্তু আমরা যখন এসেছি তখন প্রচুর বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢল নেমে বিচটা একটু পানিগুলো ঘোলা হয়ে এসেছে। সমুদ্র সৈকতটি ঠিক যেন নীল আকাশে মিশে গেছে। এটি কক্সবাজার সমুদ্র সৈকতেরই একটি অংশ, ইনানি সি বিচ। ইনানি সি বিচটি কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত। এর চারপাশের পরিবেশটা বেশ শান্ত, নীরব নিরিবিলি এবং খুবই সুন্দর। ইনানি সি বিচে প্রচুর প্রবাল পাথর রয়েছে, এগুলো বেশ ধারালো। এই পাথরগুলোর রং কোথাও কালো, কোথাও বা সবুজ বর্ণ হয়ে আছে। ইনানি সি বিচে আসলে অবশ্যই সূর্যাস্ত এবং সূর্য উদয় দেখার চেষ্টা করবেন। এর মতো সুন্দর জিনিস এখানে আর দুটি নেই। ইনানি রয়্যাল রিসোর্টের নাইট ভিউ। এখানে অনেক ছবি তোলার জায়গা আছে, আপনারা মজা করে বসে গল্প করতে পারবেন, ছবি তুলতে পারবেন। আজকের মতো আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই শেষ। কাল সকাল সকাল উঠে আমরা আবার ঘুরতে বের হব।